দেখা যাচ্ছে অন্য ধরনের একটা কালার আর কি, যেটা ঢাকা শহরে অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। এটা রহস্যটা কি একটু বলবেন? এই কালারের মানে রহস্যটা কি কোনো কিছু মিক্স করেছেন আপনি? এটা মিক্স করি না আসলে, এটা ম্যাজিক, কোনো মিরাক্কেল কোনো কিছু নেই, না। শুধু এইটুকুই? এইটুকুই। বা এইটুকু দিয়ে এত ফ্লেভার এত টেস্ট নিয়ে আসেন আপনি? এটা আইডিয়াটা হইলো সবচেয়ে বড় কথা। আচ্ছা আচ্ছা, আইডিয়াটাই হচ্ছে সব থেকে বড় কথা না? আচ্ছা, ইদ্রিস মামা আরেকটা জিনিস একটু জানতে চাচ্ছি, আপনি এখানে কত বছর থেকে ব্যবসা করেন? আমি এখানে ব্যবসা করি 40 বছরের উপরে। 40 বছরের উপরে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাহ। 40 বছর আগে এখানে আপনি কত মানে টাকা বিক্রি করতেন? তখন তো মনে হয় আপনার পয়সার হিসাবটা বেশি ছিল। পয়সাটা বেশি ছিল, কিন্তু আমি 1 টাকা করে বিক্রি করতাম এখানে। 1 টাকা করে বিক্রি 1 করতেন? টাকা করে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাহ, 1 টাকা করে বিক্রি। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছি মামা, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আপনার ব্যবসা কেমন চলছে মামা? চলছে, আল্লাহ ভালো রাখছে, শুক্রিয়া। ভালো রেখেছে না? আচ্ছা 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 মামা, এখন আপনার এটা প্রাইস কত করে দিচ্ছেন? আমার প্রাইস একটা আছে ডিম দিয়া আছে আপনার, আর মুরগি দিয়া, আচ্ছা। আর বুট। আচ্ছা আচ্ছা এটা দিয়ে আছে হলো 170 টাকা। আচ্ছা, বুট মানে শুধু ছোলা দিয়ে দিচ্ছেন হচ্ছে 20 টাকা? হ্যাঁ হ্যাঁ। আর 40 টাকার কোনটা? 40 টাকা মুরগি, বড় মুরগি 40 টাকা। আচ্ছা। এটার সাথে বুট 20 টাকা। হ্যাঁ হ্যাঁ। তো হলো আপনার 60 টাকা। আচ্ছা আচ্ছা আর ডিম আছে 30 টাকা। আচ্ছা আচ্ছা, তাহলে 90 টাকা, 190 টাকা। 190 টাকা না? ওকে, বাহ, দারুণ। শুধু মুরগিতে 120। আমার নেবেন? এটা তো টাকাও তো গরম। আচ্ছা ইদ্রিস মামা, এই যে সব দেখছি আপনার এখানে সব ধোঁয়া উঠতেছে একদম গরম গরম, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ। বাহ, মাশাআল্লাহ, দর্শক দেখেন এখানে অসাধারণ একদম গরম গরম ধোঁয়া উঠতেছে। আচ্ছা মামা, আপনার এখানে এই যে এত সুন্দর ফ্লেভার করেছেন, মানে কালার করেছেন, একদম লোভনীয় একটা কালার, মানে দূর থেকে দেখলেই দেখা যাচ্ছে অন্য ধরনের একটা কালার আর কি, যেটা ঢাকা শহরে অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। এটা রহস্যটা কি একটু বলবেন? এই কালারের মানে রহস্যটা কি কোনো কিছু মিক্স করেছেন আপনি? এটা মিক্স করি না আসলে, এটা বুটটাই এরকম, আচ্ছা, এরকম কালা বুটটা। এটা হলো আপনার হ্যাঁ হ্যাঁ ওই যে বাজারে মটরশুটি ওঠে না, হ্যাঁ হ্যাঁ। ওইটাই, এটা পাকাটা। আচ্ছা, আচ্ছা। এটা কালোই হয়। এটা কালোই হয় না? হ্যাঁ। আচ্ছা, আপনার প্রতিদিন কতগুলো যায় ছোলা? 6-7 কেজি যায়। 6-7 কেজি। আর চিকেন কয়টা যায় মামা? চিকেন যায় 15-16টা যায়। 15 থেকে 16টা যায় না? বাহ, মাশাআল্লাহ, 15 থেকে 16টা। ডিম কতগুলো যায়? ডিম যায় 30টা। 30টা না? বাহ, অসাধারণ অসাধারণ। দর্শক দেখতে পাচ্ছেন এখানে ইদ্রিস মামা কিন্তু মতিঝিলের বিখ্যাত এক কথায়। ঢাকা দক্ষিণের যদি বলা হয় তাহলে ঢাকা দক্ষিণের কিন্তু পুরাটাই কিন্তু মানে জুড়েই কিন্তু ইদ্রিস মামার নাম আছে। আপনার অনেক বিখ্যাত, উনি অনেক ফেমাস। আপনারা জানেন ঢাকা শহরে কিন্তু এই ছোলা খাওয়ার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এসে থাকেন এই মামার এখানে। দেখতে পাচ্ছেন অসাধারণ। আচ্ছা, আপনার এখানে কি কি মশলা ইউজ করা হয় একটু বলবেন, এবং কত বোধের মশলা? আদা, রসুন, গরম মশলা, এইটুকুই? হ্যাঁ। আর কোনো এর ভিতরে না। আর কোনো ম্যাজিক নেই? কোনো না কিছু? না না, কোনো ম্যাজিক, কোনো মিরাক্কেল কোনো কিছু নেই, না। শুধু এইটুকুই? এইটুকুই। বা এইটুকু দিয়ে এত ফ্লেভার এত টেস্ট নিয়ে আসেন আপনি? এটা আইডিয়াটা হইলো সবচেয়ে বড় কথা। আচ্ছা আচ্ছা, আইডিয়াটাই হচ্ছে সব থেকে বড় সবচেয়ে কথা না? বড়, হ্যাঁ। আচ্ছা, ইদ্রিস মামা আরেকটা জিনিস একটু জানতে চাচ্ছি, আপনি এখানে কত বছর থেকে ব্যবসা করেন? আমি এখানে ব্যবসা করি 40 বছরের উপরে। 40 বছরের উপরে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাহ। 40 বছর আগে এখানে আপনি কত মানে টাকা বিক্রি করতেন? তখন তো মনে হয় আপনার পয়সার হিসাবটা বেশি ছিল। পয়সাটা বেশি ছিল, কিন্তু আমি 1 টাকা করে বিক্রি করতাম এখানে। 1 টাকা করে বিক্রি 1 করতেন? টাকা করে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাহ, 1 টাকা করে বিক্রি করতেন। তখন কেমন ছিল বলেন তো? তখন কেমন? তখনও বেচতাম না, মানে উড়াদুরা বেচতাম। তখন তো ফুটপাতে খাওয়ার কোনো জিনিস ছিল না। আচ্ছা 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 এই বুট বেচতাম, লাইন ধরে বুট খাইতো। আচ্ছা, তখন তো চিকেন দিতেন না? না, চিকেন ডিম এগুলা ছিল না। এগুলো ছিল না, শুধু ছোলা ছিল? হ্যাঁ। আচ্ছা, বাহ, অসাধারণ অসাধারণ। দর্শক দেখেন। আচ্ছা মামা, আরেকটা একটু প্রশ্ন ছিল যে আপনি এই ব্যবসা করে আপনার কতটুকু সাংসারিক আপনি উন্নতি করেছেন, মানে জায়গা জমি কিছু করেছেন কিনা? জায়গা জমি আমি এইখানে আমার আছে 100 শতাংশ জমিন আছে। আচ্ছা, আমি 2টা রুম উঠে আমি থাকি, মানে আমার ভাড়া লাগে না। বাহ, অসাধারণ অসাধারণ। এটা একটা বিশাল ব্যাপার। আপনি ছোট্ট ব্যবসা করে ঢাকা শহরে আপনার পৈতৃক জমির উপরে আপনি 2টা ঘর করেছেন, মানে এটা একটা বিশাল ব্যাপার। আর সচ্ছল খাচ্ছেন, তাই না? জি। এটা একটা বিশাল ব্যাপার। দর্শক, উনি এক কথায় এই বিজনেস করে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। মামা আরেকটা জিনিস আমি একটু জানতে চাচ্ছি, ইদ্রিস মামা যদি বলতেন
সেটা হচ্ছে যে আপনার এখানে প্রত্যেক দিন কত টাকা ইনভেস্ট করতে হয় এখানে আপনার এই যে আমরা দেখতে পাচ্ছি সুন্দর যে পরিপাটি যে আপনি খাবারের আয়োজন করেছেন, এখানে টোটাল কত টাকা ইনভেস্ট করা হয়েছে আপনার? এখানে আমাদের বিক্রি আসে মানে 3 থেকে 3,500 টাকা বিক্রি আসে। মানে আপনি শুধু বিক্রি হচ্ছে 3,500 টাকা? হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, 3,500 টাকার বিক্রিতে আপনি একটু কম হয়ে গেল না? আমি তো মনে করেছিলাম যে আরো বেশি। না না, 20 টাকার ব্যাপার, তো 20 টাকার বেচা কিনি। আচ্ছা, তো 3,500 টাকা সেল করে মামা কেমন কি থাকে একটু বলবেন? মানে খায়ালে মানে আল্লাহ ভালো রাখছে, ডাল ভাত খায়া। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন উনি আপনার 3,500 টাকা বিক্রি করে মোটামুটি একটা অ্যামাউন্ট থাকে, তার মানে বোঝা যাচ্ছে যে 40-60 এরকম একটা অ্যামাউন্ট থেকে থাকে, অর্থাৎ 1200, 1300 বা 1500 এরকম একটা অ্যামাউন্ট ওনার পার ডে বা থাকে। এটা একটা বিশাল একটা ব্যাপার। আর মামা একটু আমার দর্শকদের বলবেন, আপনি সপ্তাহে কয়দিন বসেন এখানে? সপ্তাহে বেশি শুক্র শনি বাদে আর কি 5 দিন বসি। আচ্ছা, শুক্র শনি বাদে আপনি 5 দিন বসি। 5 দিন বসেন না? বাহ, অসাধারণ। কয়টা থেকে কয়টা পর্যন্ত? সকাল 10টা থেকে দোকান 10টা থেকে 3টা-4টা পর্যন্ত বসি। 3টা-4টা পর্যন্ত বসেন না? আচ্ছা, ওকে, অসাধারণ অসাধারণ। এটা কি দেখতে পাচ্ছি? এটা টক না? টক, তেঁতুলের টক। তেঁতুলের টক, আর এটা হচ্ছে শসা। দর্শক দেখেন কত সুন্দর পরিপাটি, একদম এক কথায় জীবের জল আসার মতো অবস্থা। উপরে কি কি দিয়েছেন এটা? এটা ডিম আর বুট। ডিম আর বুট না? বাহ, অসাধারণ। বাহ। দর্শক আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো খাবারের সন্ধানে। সকলে দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।